হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করছি রাত্রি 2:30 থেকে এবং আমার ফ্রেশের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। এত রাতে আমি কেন জেগে আছি, অলরেডি আমি সারা রাত এমনিতেই ঘুমাইনি, আর এত রাতে কেন জেগে আছি সব কিছু দেখতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এবার হয়ে গেছে, আমি একদম রেডি। এবার তোমার সাথে শেয়ার করবো যে আমরা এত রাত অবধি কেন জেগেছিলাম আর আমি সারা রাত কেন ঘুমাইনি। কারণ ফাইনালি অনেক দিন পর আমরা চললাম ঘুরতে, আমরা ফ্যামিলি সবাই মিলে চললাম ঘুরতে। কোথায় ঘুরতে চললাম সেটা এখনই তোমাদেরকে বলছি না, সেটা জানার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময়, কারণ আমাদের ট্রেন ছিল 4:34। চলে এসেছি সিউড়ি স্টেশনে এবং একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আমরা যাচ্ছিলাম 4টে ফ্যামিলি এবং আমাদের ট্রেনটা ছিল পুরী কামাখ্যা এক্সপ্রেস। সিউড়ি থেকে যাব নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে কারে করে যাব দার্জিলিং। আমি প্রায় 10 বছর পর চললাম দার্জিলিং, তাই আমার খুশি তো একটা আলাদাই লেভেলের হচ্ছিল। ট্রেনে উঠেছিলাম সকাল 6টার সময় এবং 8টার সময় আমার বাবা আমাদেরকে খেতে দিয়ে দেয় মুড়ি ও আলু ভাজা। এই আলু ভাজাটা বাবা নিজেই তৈরি করেছিল আগের দিন রাত্রিবেলা। ট্রেনে চাপার পর আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা তো মুড়ি নিয়ে রেডি, মুড়ি খাওয়ানোর জন্য। বাট সকাল 8টার সময় এত কি আর খাওয়া যায়, আমি কিছুই খেতে পারিনি। আর এই চাদরগুলো কেন যে দেয় ট্রেনে, হয়তো কিছু কারণ আছে, বাট এগুলো আমার ভীষণই কেমন একটা লাগে, এই সাদা সাদা চাদরগুলো ঢাকা নিয়ে ঘুমাতে। আমার ভাই ঘুমাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে শুয়ে আছে আমার ভাই, তোমরাই বলো কেমন অদ্ভুত লাগছে। এখন তো পৌঁছাতে অনেকটাই টাইম বাকি আছে, তো চলো আমি আরেকটা ঘুম দিয়ে দিই। প্রায় 2 ঘন্টা টানা ঘুম দেওয়ার পর আমি উঠে গেছি আর আমার ভাই এখানে পুরো ট্রেনের মধ্যে করছে ঘুরঘুর। ওই যে দূরে বিট্টু শুয়ে শুয়ে খাচ্ছে ছোলা সিদ্ধ। অবশেষে আমরা সবাই এসে পৌঁছে গেছি এনজিপিতে। এই যে এই ট্রেনটা করেই আমরা এসেছি এনজিপি। সবাই মিলে এবার চললাম বাইরে যাওয়ার পথ খোঁজার জন্য। আমরা টোটাল ছিলাম 14 জন, তাই এই দুটো গাড়িতে করে আমরা যাব দার্জিলিং। এই গাছে কি আছে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, এগুলো হচ্ছে লাল লাল লিচু। আমার তো ভীষণ লোভ লাগছিল। যাই হোক, তারপর চলে গেছি একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি। চিকেন আমার সবসময় ফেভারেট, বাট এই হোটেলের রান্নাটা এত বাজে করেছিল, আমার ভীষণ বাজে লেগেছে। ফাইনালি খাওয়া দাওয়া করে বলছিলাম দার্জিলিংয়ের পথে রাস্তায় এই সুন্দর চা বাগানটা দেখতে পাই। শিলিগুড়ি শেষ হওয়ার পথে এই সুন্দর মনেস্ট্রিটা দেখতে পাই। অবশেষে ওই দূরে দেখতে পাই পাহাড়। পাহাড় আমার সবসময়কার জন্য ফেভারিট। আমার যখনই মন খারাপ হয় আমার মনে হয় আমি ছুটে গিয়ে পাহাড়ে পালিয়ে যাই। ওয়েলকাম টু দার্জিলিং বোর্ডটা দেখে আমাদের এক্সাইটমেন্ট এবং খুশিটা ডাবল হয়ে যায়। আমরা এখানে করছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, আর আমার মা 4বার বমি করে হয়ে গেছে ক্লান্ত। পাহাড়ে আসলেই মা ভীষণ অসুস্থ হয়ে যায়। ছোটবেলায় ঘুরতে গেলে মা আমাদের খেয়াল রাখতো, এখন আমরা মায়ের খেয়াল রাখি। দার্জিলিংয়ের রাস্তাতেও যে এত জ্যাম হতে পারে আমার একদমই জানা ছিল না। আমি শুধুই আমার শিউরিকে দোষ দিই। 3বার রাস্তা ভুল করার পর ফাইনালি আমরা আমাদের হোটেল খুঁজে পাই। হোটেলটা ছিল মেন রাস্তা থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, তাই আমাদের যেতে আসতে ভীষণ কষ্ট হবে। আমাদের হোটেলের নাম ছিল রয়পুর তক্সাং। আই হোপ আমি ভুল উচ্চারণ করছি। চলো এবার তোমাদের সাথে রুম ট্যুরটা করিয়ে নি। তো রুমটা ছিল ভীষণ সুন্দর। এন্ট্রি নেওয়ার পর বেডের মধ্যে টাওয়াল দিয়েই সুন্দর জিনিসগুলো করা ছিল। আমরা যেহেতু ছিলাম 5 জন, তাই আমরা নিয়েছিলাম ডাবল বেডের একটা রুম, সাথে একটা সুন্দর মিররও ছিল। আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, জানলা খুললেই সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেয়ে যাব। কিছু না করে সারা সন্ধে চুপচাপ বসে বসে ভিউ দেখে দেখে কাটিয়ে দেওয়া যায়। হোটেল থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র, যেমন শ্যাম্পু, ফেস ওয়াশ এক্সেট্রা। এই কৌটোগুলো এতই কিউট ছিল, আমি আর বিট্টু ভাবছিলাম যে আমরা এগুলো বাড়ি নিয়ে পালাবো, বাট মায়ের বকুনির ফলে আমাদেরকে নিজেদের প্ল্যান চেঞ্জ করতে হয়। ঘুরতে এসে আমার ভাই ছিল ভীষণ চাপে, কারণ ছিল আরসিবির খেলা, আর ও হচ্ছে আরসিবির বিশাল বড় ফ্যান। বাট যাই হোক, ফেসবুক থেকে জানতে পারলাম যে আরসিবি হেরে গেছে। আর এইদিকে আমার মা ঘাটছে ফোন, আর এইদিকে আমার বাবা সব গোছ কাজ করছে। ঘুরতে এলে আমার বাবাই কাজ করে, মাকে পুরোপুরি রেস্ট দিয়ে দেয়। তারপর চলে আসে গরমা গরম চায়ে, বাট চাটা একদমই গরম ছিল না। এত ঠান্ডা ওয়েদার, আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছে। বাঙালি যেখানে যাক মুড়ি তো চাই, তাই আমার মা আর বিট্টু মিলে পাহাড়ে এসেও খেয়ে নিয়েছে মুড়ি। তারপর প্রায় 1 ঘন্টা শুয়ে শুয়ে ল্যাদ খাওয়ার পর আমরা চলে যাই নিচে ডিনার করার জন্য। ভাত খেতে যেহেতু ভালো লাগছে না, তাই ডিনারে নিয়েছিলাম রুটি, সবজি আর চিকেন কষা। লাঞ্চে একটা অখাদ্য খাওয়ার পর রাত্রেবেলায় রুটি আর চিকেন কষাটা খেতে খুবই ভালো লেগেছিল। এই হোটেলটার রান্নাগুলো ছিল বেশ ভালো। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর চলে গেছি ঘুমাতে, কারণ সবাই ছিল ভীষণ টায়ার্ড। আজকের ভিডিওটাই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। তোমার সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।